সত্যি যুবক ছেলেদের না মজাই আলাদা, আর এই বুড়োগুলোর কাছে না কোনো মজাই পাই না। কেমন আছো? লেখা শেষ হয়নি এখনো? অঙ্কটা করছো? বাহ, অনেক সুন্দর হয়েছে তো। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, এটা দেখছো কিন্তু এখানে তো বানান ভুল আছে, খেয়াল করো না? আচ্ছা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? বলো তো এখানে কি লিখছি? ও মাই গড, একদম পাক্কা পড়ে হয়ে গেছে। হ্যাঁ, সবই বুঝো এখন। তোমার আম্মুকে ডেকে বলবো তাড়াতাড়ি আমাকে মিষ্টি খেতে দেন, কেননা এবারকার সামনে যে পরীক্ষাটা আসবে 100তে 100 দুই ব্যাপার। ভালোই বুঝতে পারছি। আচ্ছা এখন একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এটা করো তো দেখি। মা এটাও পারছো? বাহ, সুন্দর তো। 3 × 36 না? কি হলো আমু? তুমি এগুলো নিয়ে ভিতরে চলে যাও, তোমার স্যারের সাথে একটু কথা বলবো। যাও। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? মাস্টার সাহেব, বলছি আমার মেয়ের পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ ভালো তো, মাথাটা অনেক ভালো। একবার যদি একটা অঙ্ক দেয় না, ও একবারেই পারে, দ্বিতীয়বার বলতে হয় না। অনেক ভালো। ও লেখাপড়ায় ভালো, এটা আমিও জানি। পরীক্ষায় কেমন রেজাল্ট করবে বোঝা যাচ্ছে কিছু? অবশ্যই 100তে 100 A+ পাবে। যাক, পেলেই ভালো। যাকে অত কথা বাদ, আমি যেটা বলার জন্য আসলাম সেটা বলি। বলুন। আসলে আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা ছিল। গুরুত্বপূর্ণ কি কথা? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আসলে এখানে তো বলা যাবে না। গুরুত্বপূর্ণ বলতে ব্যক্তিগত কথা। আমি বলি কি, এখানে না বলে চলুন না আমার সাথে আমার বেডরুমে, সেখানেই বলবো। কি বলেন ম্যাডাম? কি এমন কথা যে বেডরুমে গিয়ে বলতে হবে, এখানে বলা যাবে না? আর তাছাড়া ম্যাডাম আমার না সময় নেই, আমার আরেক পাশে যেতে হবে বাচ্চা পড়ানোর জন্য। আরে সমস্যা নেই, খুব বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময়ের ব্যাপার। আসুন না। দেখুন না, আসলে বেডরুমে যাওয়া তো আসলে ঠিক হবে না। আপনি এখানে বলুন না, সমস্যা নেই, বলুন। ঠিক হবে না কেন? এটা আমার বাড়ি, সমস্যা কোথায়? আর আপনি তো আজকে থেকে আমার বাচ্চাকে পড়ান না, অনেকদিন হলেই পড়ান, তাই না? খামাখা বসে সময় নষ্ট করে দিচ্ছেন, চলুন না। ঠিক আছে চলুন। আসুন আসুন, বসুন না। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, কি কথা? বলবোই তো, বলার জন্যই তো আসলাম। উফ, একটু আমার পেছনে দেখেন তো, যে কিছু একটা হয়েছে। না কই, কিছু না তো। আমি এই যে এখানে খুব চুলকাইতেছে, এখানে এখানে। আরে বাবা, তাই না? কই নাই তো কিছু। হয়েছে তো। হয়নি, এই যে আর একটু হয়েছে। হয়নি, চুলকলটা হচ্ছে না। প্রয়োজন হলে ব্লাউজের হুকগুলো খুলে দিন না। না না না, এইগুলো কি বলতেছেন? আমি এগুলো করতে পারবো না, প্লিজ। আপনি কি কথা বলবেন সে কথাগুলো বলেন। উফ, তা তো বলবোই। আসলে যাক, সব আপনি সবাই গুড বাই টুড বাই অনেক কিছুই বলে,
আমি কিন্তু বলবো তুমি কিন্তু চকলেট বয়। প্লিজ ম্যাডাম, আমার একদম চক পার। আসলে অনেকদিন হলেই তো আমার মেয়েকে তুমি পড়াচ্ছ। যেদিন তুমি প্রথম দেখেছিলাম না, সেদিন থেকেই আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। জি ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? না না না, এগুলো সম্ভব না। দেখেন ম্যাডাম, এভাবে যদি আপনি কথা বলেন, আমি কিন্তু আর আপনার বাড়িতে আর আপনার মেয়েকে পড়াতে আসবো না। সে পরে দেখা যাবে, এটা তো পরের ব্যাপার, পরে দেখবো। এখন যেটা হচ্ছে সেটা হতে দাও। শোনো, আমি জানি তুমি একজন ব্যাচেলার, হ্যাঁ, একটা মেসে থাকো, টিউশনি করাই তোমার আয়ের মূল উৎস। জি কাজে আমি যা বলি শোনো না, ঠকবে না। ম্যাডাম, আমি এগুলো করতে পারবো না, আমি চলে যাবো এখন। আরে কোথায় যাচ্ছ? তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি তোমাকে। ইস, ম্যাডাম এখন তোমাকে জড়িয়ে ধরবো, মানে? ধরার পর চিল্লাচিল্লি করবো, তারপর এলাকায় যত লোকজন আছে আইসা গণপিটুনি তো খাবাই, খাওয়ার পর কি হবে জানো, মা নির্জন সবকিছু ধুয়ে মুছে যাবে। হ্যাঁ, এটা কখন করবো জানো? যখন এখন আমি যেটা চাইছি তুমি না করবে সেটা। ম্যাডাম এই আমার ইচ্ছাটাকে পূরণ করে দাও না। একটু দেখেন ম্যাডাম, এই এলাকায় ভালো একটা আমার সুনাম আছে, সবাই জানে আমি মাস্টার খারাপ ছেলে না। দেখেন, এই কাজটা যদি করেন, এই এলাকার মানুষ আমার জুতা দিয়ে বাইরে চুন কালে মাইকে আমার এলাকা সার করে দেবো। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করতেছি। বলতেছি হাত জোর করে কিছু নেই, যারা এত পছন্দ করি ভালোবাসি, সে হাত জোর করলে কেমন লাগে না? হাত জোর করার কোনো দরকার নেই, বরং তুমি আমার ওই শরীরটার উপরে একটু জোরাজুরি করো, সেটাই ভালো হবে। ম্যাডাম, হ্যাঁ, আমার মাফ করে দেন, আমি এগুলো পারব না। তাছাড়া আমার এগুলো পছন্দ না ম্যাডাম। হ্যাঁ, আমি আপনার কাছে হাত জোর করতেছি। কেন কেন করো না, তো ভালো লাগে না এসব কথা শুনতে আমার। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে লাগবো। সোজা আঙুলে ঘি না উঠলে না, আঙুলটা না আমি বেশ ভালো বাঁকা করতে পারি। খোলো, শার্ট খোলো। ম্যাডাম, এটা ঠিক হইতেছে না। খোলো না, আরে খোলো, শার্ট খোলো। অত কিছু বাদ দিয়ে তুমি আমারে খুশি করে দাও আর নিজে খুশি থাকো। চলো আসো, আরে আসো। দেখো, মুখটা ঢোলের মতো করে রাখো না, খুশি থাকো আর সুন্দর কাউকে সত্যি যুবক ছেলেদের না মজাই আলাদা, আর এই বুড়োগুলোর কাছে না কোনো মজাই নেই। এটা আমি কি দেখলাম? আমার ঘরের বউ আমার মেয়ের প্রাইভেট শিক্ষকের সাথে, না, এটা আমি কখনো মেনে নেব না। মেনে নেব না এগুলো। ওরে এমন শিক্ষা দেব যাতে ওর বাপ দাদার 14 বর্ষ মনে রাখতে পারে। ছি বলছো কেন? হ্যাঁ, সিসি বলছেন কেন? সিসি বলে তো কোনো লাভ নেই। আসলে কি জানো, ওই ইয়াংদের মজাটাই আলাদা। এরকম ইয়াং একটা ছেলে যদি ঘরের ভিতরে আসে, মনটাকে ধরিয়ে রাখা যায়? একেবারেই যায় না। কি বলছো এসব? আমি তো কথা বলছিলাম মাস্টার সাহেব। তুমি কথা বলছো না কি বলছো, আমি ওই দরজার ভাগ দিয়ে কিন্তু সব দিকে গেছি। এই যে ওই তোমার ঠাপ নেওয়ার ইচ্ছে হয়েছে, তা ঠাপ কি বলে তো ওই দরজাটা একটু লাগাই দেবো না? এই যে দরজা খোলা ছিল, আমি হুট করে ঢুকে বলছি, আর আমি সব জানিয়ে ফেলছি। এখন কি
এখন কোথায় লুকাবা তুমি? আমি এখানে তো দেখতেছি ওই মাস্টারের কোনো দোষ নাই, কেননা তোমার চরিত্র সম্বন্ধে আমার ভালো করে জানা ছিল। তোমার অনেকবার বলেছি, অনেকবার বুঝাইছি তুমি একটু শুধরাও, কিন্তু তুমি সেটা করো নাই। এই বাবা, তোমার নাম কি? হৃদয়। হৃদয়। হৃদয় বাড়লো, হ্যাঁ ঠিক আছে, তোমার কোনো দোষ নাই। তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আর কোনোদিন তোমাকে এ বাড়ি পড়াইতে আসতে হবে না। আমি একটা লেডিস শিক্ষক রেখে নেব, ঠিক আছে? যাও, তোমার কিছু বলতেছি না, যাও, কোনো ভয় নাই, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই যে যে বুড়িয়া ভাতারটা, হ্যাঁ এ তোমার সাথে হয় না? মানে তোমার দিতে পারে না ঠিক মতো? তুমি একটা জোয়ান ছেলে, আর তো হিসেবে তোমার ছেলের বয়সী, হিসেবে তোমার ছেলের বয়সী, তাদের নিয়ে এই বিছানার ভিতরে শুয়ে এই নীলা খেলা চলতেছে। কতদিন ধরে চালাচ্ছিল? কও কও, লজ্জা নাই, লজ্জা রাখা ভালো না, কয়ে ফেলাও, কতদিন ধরে চালাচ্ছ? দেখো আজকে প্রথম ভুল করেছি। আজকে প্রথম ভুল করেছো, এটা ভুল করে না তো, মহা বড় অপরাধ করেছো তুমি। আমি স্বামী হয়ে সেটা চোখে দেখেছি, এখনো তোমার টুকরো টুকরো করি না, এটা তোমার সৌভাগ্য। একটা কাজ করে, এত রাত্রিরে মানুষজন ঘুমাচ্ছে, গায়ে হাতও দেবো না তোকে, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা। কি বলছো তুমি? আমি কোথায় যাবো? তোর যেদিকে দুই চোখ মনে চায় সেদিকে যা, আর না হলে রাখ, চুপ চুপ থাক। সকালে তোর মা বাপের কাছে আমি বুঝে দিয়ে আসবো যে এই মেয়েকে আমি রাখতে পারবো না। দেখো আমার না ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা আমার গায়ে ঝুঁকবি না, এই পবিত্র অপবিত্র হাতে আমার শরীর কাজ করবি না। দেখো আমি না অনেক শোন, পাপ করছি। আরে তোর পাপ আর কোনটা পাপ কোনটা পুণ্য সেটা বড় কথা না, তুই যে খারাপ সেটা খারাপই। আজকে তোরে মাফ করলাম, আগামী দিন আবার করবি, কেন তোর চরিত্রটাই এরকম, তোর চরিত্র পরিবর্তন হবে না। হ্যাঁ? আর করবি না। তোমার পায়ে ধরছি, তুমি মাফ করে দাও প্লিজ, মাফ ওর, করে ওর, দাও। ওর, ওর। আমি বুঝতে পারছি আমার না ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অপরাধ করছি, আমি কখনো করবো না, প্লিজ মনে থাকবে? আমাকে বের করে দিও না। মনে থাকবে? মনে থাকবে। আর কোনদিন করবি না? আমি কোনোদিন করবো না। হুম? যা। মেয়েটা না খেয়ে নিয়েছে, তুই এদিকে নীলা খেলা করতেছিস, মেয়েটা ওদিকে কাঁদছে, আমি নিজের চোখে দেখে আসছি। ওর জন্য খাবার বানা। আজকের পরের থেকে যদি আমি কোনোভাবে কোনো দিক আশেপাশে কোনো দিক দিয়ে আমার কানের ভিতরে আসে না, সেই দিন তোর শেষ দিন এই বাড়ির জন্য একবারে শেষ করে দেবো। কখনো করবো না। যা যা। অসভ্য মহিলা কোথাকার। ভুলটা আমি করেছিলাম, একটা মহিলা শিক্ষিকা রাখতাম, তাহলে আমার এটা দেখতো। আমি শুধু বন্দী হয়ে গেছি, আমার এতটুকুন বাচ্চা ছিল না। আমার মেয়েটা যদি না থাকতো তাহলে কবে আমি আউট করে দিতাম বাড়ি থেকে, রাখতামই না।